সারসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়ার সম্মানিত মুহাদ্দির আলা জনাব হযরত মাওলানা মুফতি আবু আক্কাস সাহেব হযরত দশমিনা হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হযরত দশমিনা হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে তার আলোচনা উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দিল খুলে মোহাম্মদ রসূল اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 2020-21 ইং সেশনের সারসিনা মাদ্রাসা শাখার কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের আয়োজনে উদ্যোগে আয়োজিত অত্র এই বিশাল দিনিয়া ক্যাম্পাস জুড়ে সকল ইউনিট শাখার পরিচালক সহপরিচালক নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকের এই মোবারক মাসিক অধিবেশনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হয়ে আল্লাহর এই দিনকে সর্বস্তরে বাস্তবায়নের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়ার জন্য, দিন শিখে পরবর্তী জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদের জীবন থেকে অল্প সময় হলেও এই মহান দরবার আদর্শ সংগঠনের জন্য ব্যয় করতে দিয়েছেন। আমি আমার নিজেকে মহান আদর্শের কাছে অল্প সময়ের জন্য হাজির করতে পেরে আমি দিল থেকে জবান বলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে মোবারকবাদ জানাচ্ছি অত্র শাখার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান সহ অত্র এই শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ, সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি যারা অত্র শাখার এই নির্দেশনা পেয়ে সশ্রদ্ধ এবং নিজেদের একান্ত ভদ্রতা শিষ্টাচার নিজেকে একজন কর্মী এবং নেতা হিসাবে পরিচয় দিয়ে আজকের এই মঞ্চে আমি হাজির করতে পেরেছি আমার নিজ সত্তাকে। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক পরিচালক সহপরিচালক নেতৃবৃন্দ সবাইকে মোবারকবাদ। আজকের এই অধিবেশনে আমি আলোচনার জন্য দাঁড়াইনি, আমি আপনাদের কাছে 6টা ইস্তেফামের জন্য একটু বলবো, অর্থাৎ 6টা কি সম্পর্কে আমি একটু কথা বলবো, যেটা আপনাদের কষ্টের কারণ আশা করি হবে না, এবং আমি হয়তো 5-7 মিনিটের মধ্যেই কথা শেষ করবো। তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা 6টা কি এই বিষয়টা যেন আমি আমার কর্মীদের কাছে যেন কি বলতে পারি। আমি আর দীর্ঘদিন না করে সর্বপ্রথম আমি কে অথবা আমি কি, এই প্রশ্নের জবাব যদি আমরা দেই, প্রশ্ন উত্তর আসবে আমি একটা ইউনিটের একটা শাখার
একটা এলাকার, একটা অঞ্চলের, একটা বিভাগের, একটা দেশের, গোটা বিশ্বের একজন নেতা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যদি আমি ইউনিটের নেতা হই, শাখার নেতা হই, এলাকা, অঞ্চল, দেশ, জেলা, বিভাগ, দেশ, বিশ্বের, আন্তর্জাতিক মহলের, আমি যদি একজন বিশ্বব্যাপী মহান নেতা হই, তাহলে আমার পরিচয়টা আমাকে মনে রাখতে হবে যে আমি একজন নেতা। কার নেতা? আমার ক্লাসের যদি বিভাগ থাকে, ডিভিশন থাকে, তাহলে আমি 60 জন ছাত্রের একজন নেতা। যদি বেশি ছাত্র থাকে, আমি 100 জন 150 জন ছাত্রের একজন নেতা একটা ইউনিটের। তাহলে আমাকে হৃদয়ে ধারণ করতে হবে, আমার ক্লাসে যদি 60 জন ছাত্র থাকে, 60 জন ছাত্রের 60টি মন, 120টি চক্ষু এবং 60টি মেধা এবং মানসিকতাকে, আমার মতো একজন নেতাকে কন্ট্রোল পাওয়ার আমাকে রাখতে হবে। তাহলে আমি আমার পরিচয়, আমি কে হিসেবে এই মঞ্চে হাজির হয়েছি, এটা আমি যথার্থ মনে করি। আদার ওয়ে আমি টিপিক্যালি বলতে চাই আমি একজন নেতা, কিন্তু আমার অধীনস্থ 60 জন কর্মীর পক্ষ থেকে আমি আজকে নেতা হয়েছি। আমাকে যদি আজকে কনফারেন্সে বলা হয় যে আপনার 60 জন কর্মী সম্পর্কে আপনি টপ টু বটম আপাদমস্তক, কার কি সিরাত, কার কি সুরাত, কার কি চেহারা, কার কি আদর্শ, ভিতরে কি হিজবুল্লাহ, বাহিরে কি অন্য কিছু, বাহিরে কি তার আদর্শ এক, ভিতরে কি সে কি প্রচার করছে, তার বাড়ির অবস্থা কেমন, বাহিরে গিয়ে সে কি প্রচার করছে, ছাত্র মহলে সে এই মহান আদর্শের বিরুদ্ধে কি একটা আন্দোলন চলছে, অথবা সে সুন্দর একটি ক্লাসকে বুঝাবার জন্য আমার 3 জন কর্মী নেতার বিরুদ্ধে অবস্থান করে সে একটা নতুন দল গঠন করে আমার ইউনিটকে ধ্বংস করার একটা চেষ্টা করতেছে। অন্ততপক্ষে একজন নেতা তার অধীনস্থ 60 জন বা 100 জন কর্মীর এতটুকু জ্ঞান তার থাকা দরকার। তাহলে আমি হব একজন নেতা। সে নেতা হওয়ার জন্য সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, আমি যেখানে অবস্থান করছি প্রত্যেক কর্মীর হৃদয়ের কি চাহিদা এটা আমাকে ধারণ করতে হবে। তাহলে আমি আজকে কে হিসাবে এখানে উপস্থিত হয়েছি এটা আমি সফল হব আশা করি। 2, আমি কোথায় এসেছি? এই প্রশ্নের জবাব যদি বলা হয় তাহলে উত্তর আসবে আমি একটি কনফারেন্সে এসেছি, আমি একটি অধিবেশনে এসেছি, আমি একটি অনুষ্ঠান জলসা এসেছি। আমার এই অধিবেশন জলসা আসার পেছনে ইবাদতুন নাস, ইশারাতুন নাস, আমার মন মানসিকতা, আমার অবস্থান কি দাঁড়ালো করছে যে আমি একটি কনফারেন্সে এসেছি। বলুন তো, রাস্তা থেকে একজন মানুষকে যদি এই কনফারেন্সে দাওয়াত দিত, তিনি যখন আমার পাশের চেয়ারে বসতো, আর আমি একটা ইউনিট থেকে 1 মাস পরে, 1 মাসের বিশাল 30 দিনে আমার ইউনিটের সার্বিক অবস্থান জেনে আমার অনেক দিক থেকে কষ্ট রয়েছে, আরেক দিক থেকে আমার দাবি রয়েছে। আমার ক্লাসের ছাত্রদের বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খল করার জন্য আমার এখানে সিদ্ধান্ত নেওয়া, আর পরবর্তী সময় আমাকে ক্লাসকে সুন্দর করার জন্য এখানে আমার পরবর্তী জীবনের মাইল ফলক হিসেবে ফিউচার প্ল্যানিংকে গুছিয়ে যাওয়া এবং আমার নিজেকে ক্রিয়েশনাল ম্যান, সৃজনশীল ব্যক্তি হিসেবে তুলনা করা। তাহলে আমার পাশে যিনি বসেছে, মনে করুন নতুন একজন ছাত্র, আর আমি 10 বছরের একজন ইউনিট পরিচালক। আমার 2 জনের মধ্যে যে আমি কোথায় এসেছি এই কনফারেন্সে আসার ক্ষেত্রে 2 জনের প্রস্তুতি, 2 জনের মানসিকতা, 2 জনের অ্যাটিটিউশন, 2 জনের অবস্থান কি এক হবে না ভিন্ন হওয়া দরকার? ভিন্ন হওয়ার জন্য আমাদের অধিবেশনগুলো আমাকে তৈরি হতে হবে। আমি কোথায় এসেছি এর প্রশ্নে আমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আসার পিছনে আমার একটা মাথায় বিশাল বড় কাজ করছে যে অন্য মানুষ যে চিন্তা এখানে হাজির হয়েছে, আরেকজনে দাওয়াত ছাড়া আসতে পারে, অন্যজনে এমনিতেই আসতে পারে, অন্যজনে দাওয়াত পাওয়ার পর আসতে ঠিক, কিন্তু আমি একটা হৃদয়ের মধ্যে একটা সুন্দর প্ল্যান নিয়ে আজকের মঞ্চে কনফারেন্সে আমি হাজির হয়েছি। এটা হলো আমি কোথায় এসেছি এর জবাব। শুধু নম্বর 3, কেন এসেছি? এই প্রশ্নের জবাবে আমি বলবো আমি এসেছি দিন কায়েমের সিদ্ধান্ত আমি এই কনফারেন্স মঞ্চ থেকে আমি এখান থেকে নেব। সিনাতে একটা ছাত্র ভর্তি হয়েছিল সাতক্ষীরা থেকে, 6 মাস 1 বছর যাওয়ার পরে বাড়িতে টেলিফোন করেছে তার সংগঠনের ভাইদের কাছে, 6 মাস এখানে আছি,
কিন্তু দিনের কোনো কাজ করতে পারি না। অর্থাৎ যে কাজকর্ম, এই যে বিভিন্ন জায়গায় তাবলীগের কাজ, হেদায়েতের কাজ, দাওয়াতি কাজ, এটা এখন কোনো দেশে সে করতে পারে নাই, এমন একটি ফোন তার এলাকায় এসে দিয়েছে। এর মানে আমরা যে ছাত্র হিজবুল্লাহর কর্মীরা, আমার গোটা ফজরের নামাজের আগ থেকে কোরআন শরীফ তেলাওয়াত, ওযু, ইস্তেনজা, আমার বাজামাত নামাজ, আমার সুন্নাত তরিকা অনুযায়ী আমার নামাজ, আমার তরিকা, আমার জিকির, আমার দরুদ শরীফ, আমার আদর্শ, এক কথায় আমার ফজরের রাত থেকে শুরু করে রাত থেকে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত ওযু করে আমি যে শুয়ে পড়লাম, এর মাঝখানের গোটা সময়টা আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস একটা জিহাদের সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি কথাটি এই জন্য উল্লেখ করেছি, আজকের জিহাদকে নিয়ে বড় আমাদের বিরুদ্ধচারণ করা হচ্ছে। জিহাদ কিন্তু একটা ব্যাপক শব্দ। জিহাদের ক্ষেত্রে বলা হয়েছে জিহাদ যে যেখানে অবস্থান রয়েছে, ইউনিট পরিচালক তার অবস্থান থেকে, ইমাম তার অবস্থান থেকে, খতিব তার অবস্থান থেকে, সালাত তার অবস্থান থেকে, পীর তার স্থান থেকে, শিক্ষক তার স্থান থেকে, সমাজের যে যে স্থান থেকে আছে তার কথার মাধ্যমে, তার মন অন্তরের চেষ্টার মাধ্যমে, তার চোখের নজরের মাধ্যমে, তার আন্তরিকতার মাধ্যমে, তার নিজে দিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে দিনের সর্বক্ষণিক আন্দোলন, এটা হলো 24 ঘন্টার জিহাদ। আর যদি সময় হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়, তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা, এটা হলো জিহাদ ফরজে আইন। তার ফরজে আইন দুই দিক, একটা হলো 24 ঘন্টা দিনের মধ্যে বরকরার থাকা হলো ফরজে আইন, এটা হলো রাজাউনা মিনাল জিহাদিল আসগর ইলাল আকবার, আল জিহাদ আকবারুল জিহাদ মিন জিহাদিল হাওয়া, এটা হলো 24 ঘন্টা ফরজে আইন জিহাদ। বলুন আমার পরিবারকে পর্দায় রাখানো এটা ফরজে আইন জিহাদ কিনা? জিহাদ মানে কি মোকাবেলা? জিহাদ মানে সশস্ত্র আন্দোলন? জিহাদ মানে হলো আমার নিজেকে ইসলামের মধ্যে প্রতিষ্ঠা রাখার জন্য 24 ঘন্টা আমাকে তৈয়ার করা। আমি যে কোনো মুহূর্তে মারা যদি যাই, আমার কবরে আমাকে জবাবদিহি করে আল্লাহর দরবার থেকে আমাকে পার হয়ে যাওয়া, এটা হলো জিহাদ। সম্মানিত সুধী, যিনি বছরে এক বছরে একটা লং মার্চ করে ঢাকার গোল চত্বরে আন্দোলন করে জাতিকে দেখিয়ে দিও যে আমরা দেশে আছি, অথচ উনি একটা সহশিক্ষা মাদ্রাসায় চাকরি করে, আমি খোলা আশা বলছি আপনাদের কাছে, সহশিক্ষা মাদ্রাসায় চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত যতবার একটা বালিকা নারীর দিকে তাকানো হয়, কথা বলা হয়, এতে কি জেনার গুনাহ হয় কি হয় না? ওনার স্ত্রী পর্দা করে না, ওনার মেয়ে পর্দা করে না, ওনার ছেলে আরেক মেয়ের সাথে কথা বলে, উনি আরেক মেয়ের সাথে কথা বলে, ওনার মহিলা আরেকজন স্বামীর সাথে কথা বলে। বলুন তো আমার এই জীবনে এই পর্দা এবং হালাল খাবার, উনি যেখানে দাওয়াত দেয় সেখানে খায়, যে টাকা দেয় সে টাকা নেয়, উনি যেখানে ওনাকে দাওয়াত দেয় সেখানে হাজির হয়। এখন মিলাদের পরে কি ডান্স আর গান আছে, এটা আমার জানার বিষয় না। উনি ওনার দোয়া করে চলে আসতে পারলেই ওনার কাজ হয়ে গেল। এটা কি বেদাতি অনুষ্ঠান না এটা কি আদতি অনুষ্ঠান? এটা কি মুসলিম সংস্কৃতি না অপসংস্কৃতি? আমার টাকা হলো আমার উদ্দেশ্য। নবীজি বলছেন বাদিরু বিল ফিতালে আমানান, কি আছে না হাদিস শরীফ? শেষ জামানার মধ্যে রাসূল দ্রুত আমলের দিকে চলে আসো, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। শেষ জামানার মানুষ দুনিয়ার জন্য, দুনিয়ার পাগল হয়ে, দুনিয়ার টাকার জন্য, সম্পদের জন্য, মান জন্য, সম্মান, ইজ্জতের জন্য তার অস্তিত্ব, অস্তিকতা, তার দাড়ি, টুপি, লেবাস, পোশাক বিক্রি করবে। নবীজি বলছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু মুমিনান। তাহলে আজকে সকালে যিনি ইমাম হবেন, হতে পারে মাগরিবের রক্তে তার পরিচয় তিনি একজন ইহুদি হয়ে গেছেন। হাদিসের প্রমাণ, কথা বলো ঠিক কিনা? তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমি কেন এখানে এসেছি। আমার জীবনটাকে ছাত্রমহল, ছাত্র জীবনে কি শেষ, না আমার এই আশার পিছনে একটা ভবিষ্যৎ প্ল্যান, একটা টার্গেট আছে? কথা বলুন আছে কি নাই? সবাই কথা বলুন আছে কি নাই? তাহলে আমি এখানে যে কথাই বলতে চাই, আমার গোটা জীবনে আমি হারামের সাথে সম্পর্কিত। আমি একজন সহশিক্ষার আলেম, আমি একজন ফাসেক, প্রকাশ্যে আমি মেয়েদের সাথে কথা বলছি, আমি প্রকাশ্যে আমি কাঁচা দিয়া, আমাদের দেশে কাঁচা দেওয়া কয়, আলেম মানুষ কিন্তু খেতে যায় কাঁচা দিয়ে, কয় কেন? কয় যাচ্ছি বেটা, আর কাপড়টা তো বেড়ে যাবে, আর এত কষ্ট কে করে? মানুষ তো দেখে না, ওদের মানুষ না দেখলে এটা গুনাহ হবে না। কি বলেন? গুনাহ তো মানুষের সাথে সম্পৃক্ত হয়ে আছে, এজন্য তাদের যা মনে চায় তাই করছে। কিন্তু বছরে একবার ঢাকার চত্বরে আন্দোলন করতে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার সাহস পেয়েছে। অতএব যদি জিহাদ ফরজে আইন হয়, তুমি থাকলে তোমার আগে আমরা থাকবো। কথা বলুন ঠিক কিনা? তোমাদের জিহাদ শেখাবার আমাদের প্রয়োজন নেই, জিহাদ শেখাবার মতো লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ
আমি যে কথা নিয়ে বলতে চাই, গ্রামে গেলেই দেশে মহিলা সরকার শস্য আর কিছু বোঝে না, অথচ উনি ওনার বউকে নিয়ে মার্কেট করে, বউ টাকা দেয়, উনি ব্যাগ হয়। কথা বল না, এটা কি মহিলা নেতৃত্ব হয় নাই? আপনার কথা বল না, হয় নাই? উনি বাড়ি যায়, মহিলার কথা ছাড়া কাজ করে না, এটা কি নারী নেতৃত্ব হয় নাই? ওনার নারী ওনার বউকে জিজ্ঞেস করে উনি সিদ্ধান্ত নেয়, এটা কি নারী নেতৃত্ব হয় নাই? সম্মানিত সুধী উপস্থিতি, যদি কেউ এসে বলে যে আপনারা নারীর কথায় কি কে চলেন, দাঁড়ান তো দেখি, বুঝলেন? আপনারা ভাগ হয়ে যান, দুই গ্রুপে ভাগ হয়ে সবাই দাঁড়াইলো এক পক্ষে, একজন দাঁড়াইলো আর এক পক্ষে। আর এক পক্ষে যিনি দাঁড়াইলেন তাকে যদি প্রশ্ন করে যে আপনি দাঁড়াইলেন কেন, পক্ষে না বিপক্ষে? আমি নারী নেতৃত্বের সব কথা আমি মানি না, তবে আমার বউ বলছে যে তুমি বুঝলেন তো, যাই হোক, এটা বুঝতে নেবে কি বলতে চেয়েছিলাম। অর্থাৎ উনি যে বক্তব্যটা দেবে, অর্থাৎ ওনার বউর সিদ্ধান্ত নিয়ে উনি কথা বলবে এখানে, কিন্তু উনি নারী নেতৃত্ব বলতে অন্য কিছু বুঝাবার চেষ্টা করতেছে। অতএব তোমার মধ্যে যদি তিন আন্দোলনের খরচে ভয়ের একটা অংশ থাকে প্রত্যেক বছরে, অর্থাৎ তোমার মনে করতে হবে যার দিকে তাকিয়ে কথা বলছো তার মধ্যে যে আমলের স্থিরতা, এটা অর্জন করতে তোমাকে আরো দীর্ঘ বছর সাধনা করতে হবে। অতএব আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ নাই। কথা বলুন, ঠিক না ঠিক? আমার সম্মানিত সুধী, তাহলে আমি কেন এসেছি, আমার আসার পিছনে কোনো কারণ আছে কি নাই? আপনার কথা বলুন, আছে কি নাই? আমার 4 নম্বর প্রশ্ন, আমি কি প্রস্তুতি নিয়ে এসেছি? আমি কি প্রস্তুতি নিয়ে, বলো, আমি কি প্রস্তুতি নিয়ে এসেছি? এই প্রশ্নের জবাবে আমি বলবো, আমার আসার ক্ষেত্রে এতক্ষণ যা বলেছেন ভালো বলেছেন, এখন আর কথাগুলো তো গায়ে লাগতেছে। একটু মনে করছিলাম সহশিক্ষার আলেমরাই আমাদের সবার কাছে শত্রু, ভালো হচ্ছে, কিন্তু সেটা হলো কি প্রস্তুতি নিয়ে এসেছি আসার জন্য। আমি একজন নেতা, আমি যদি আসার ক্ষেত্রে আমার ইউনিফর্ম আমি সংগ্রহ না করি, কি বলেন, কি কথা বলেন না? আমি যদি একজন নেতা, আমি যদি চেয়ারে বসে আমার পাওটা জায়গায় বসে, আমার নেতা পাও কাঁধে উঠাই বসবে, কয়েকদিন পর এমন আসবে আমি একজন ইউনিটের নেতা হয়ে যদি আমি চেয়ারের পরে পাও উঠাই বসি, 2-4 বছর পরে আবার নেতা এমন যে আসবে উনি কাঁধে আরেকজনের পাও দিয়ে বসবে, ভাই একটু চুলকাই দেন তো, উনি পাও দিয়ে চুলকাই দিয়ে পিছন থেকে। আমি একজন নেতা যদি আজকে আমি একটা এত বিশাল বড়, আজকে যদি এটা আমাদের বলদেশে শুরু হতো ইসলামী স্টেট অনুযায়ী, আপনারা কিন্তু একটা বিশাল পর্যায়ের একটা স্তরের দায়িত্বশীল সরকারি বিশাল বড় অবস্থানের একজন মানুষ ছিলেন, আপনার একটা বক্তব্য একটা জাতির জন্য মাইল ফলক হতো। অতএব আপনি যদি ইউনিভার্সিটির একটা পেশাদার জারুদারও কিন্তু ইউনিভার্সিটি চলাকালীন অবস্থায় লঙ্গি করে তার ক্যাম্পাসের মধ্যে যায় না। অতএব আমরা কি দিনিয়া, এটা কি ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি না, কি জামিয়া নাকি স্কুল? আমাকে অন্ততপক্ষে আমি এতগুলো ছাত্রের নেতা হিসাবে আমি প্রমাণ করবো আগামী জলসায় যে আমি এসেছি আমার মাসিক অধিবেশন থেকে, আমি শিখেছি আমাকে পায়জামা পরে ঢুকতে হবে। আমিও তোমাদেরকে অনুরোধ জানাবো, এখানে জলসা করতে হলে প্রত্যেক কর্মীকে পায়জামা এবং জামা সুন্দর সুন্দর সুন্নতি নিয়মে যেটা পরা দরকার সেটা করতে হবে। বলুন তো, এই সিদ্ধান্ত যদি আমি নেতা নেই, তাহলে আমার অধিবেশন, আমার অধীনস্থ ইউনিট শাখা, এটা সুন্দর করা সম্ভব হবে কি হবে না? বলুন, হবে কি হবে না? সম্মানিত সুধী, আমি কি প্রস্তুতি নিয়ে এসেছি? আমার জন্য দরকার ছিল একটা খাতা কলম সাথে নেওয়া, আমার জন্য দরকার ছিল ক্লাসের প্রয়োজনীয় পিছনের সমস্যাগুলো একটা নথি হাতে নিয়ে আসা, আমার দরকার ছিল আগে শ্রোতা হব, আমি এই মঞ্চের শ্রোতা হব, আমি সামনের চেয়ারে বসবো না। এর মানে আমি বোঝাতে চেয়েছি, আমি যদি একজন ভালো শ্রোতা হতে পারি, এই শ্রোতা একদিন আমাকে মেহমানদের সারির প্রথম চেয়ারে আমাকে হাজির করে। কথা কি বুঝতে পেরেছেন? যারা পিছনে বসে আলোচকের আলোচনার সময় কথা বলে, এরা যেমন সামনের মঞ্চে বসলেও এসেও তারা ওই যে বিভিন্ন জায়গায় যাতে ক্যামেরা হচ্ছে সে বিভিন্ন সময় এসে বসে, কিন্তু অর্থাৎ তার ছাত্র জীবনের সে বক্তাকে যেমনটা মূল্যায়ন করেছে, উনি বক্তা হলে এর চেয়ে ভালো কিছু হওয়া সম্ভব না। অর্থাৎ সে এমন একটা পরিস্থিতি সে কনফারেন্স করে বসে করবে যেটা জাতির জন্য খুব একটা দীর্ঘদিনের এমপি ফেরত হয়ে 80টা পাত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাকে একজন যোগ্য শ্রোতা, একজন যোগ্য, আমাকে আদর্শের একজন অনুগামী, আমি একজন আমার নেতার হুকুমের 100% যোগ্য দাবেদার। আমাকে যদি বলা হয় দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো।
তাই আমাকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি যেখানে এসেছি এই প্রস্তুতিগুলো আমি সামনে সুযোগ হলে আবার বলবো। 5 নম্বর, আমি কি নিয়ে যাচ্ছি? বলুন আমি কি নিয়ে আমি যাচ্ছি। এখন 1 মাস পর অধিবেশনে এসে আমার দেশের ইউনিটের কাছে, আমার শাখার কাছে, আমার অঞ্চলের কাছে আমি যাচ্ছি। আমি কি নিয়ে তাদেরকে উপহার দেব? নবীজি তো মেরাজে গিয়েছিলেন আমাদের নেতা হিসেবে, আমাদের জন্য তো হাদিয়া এনেছেন নামাজ। শুধু নবীজি মেরাজ করে নাই, নামাজ তো উম্মতের জন্য মেরাজ। কথা বলুন না কেন? ঠিক না ঠিক? আমরা কি নিয়ে যাব? আমার ইউনিট, আমার শাখা পরবর্তী 1 মাসের ফিউচার প্ল্যানিং। আজকের শাখা আমাকে ইউনিটকে কি দিয়েছে, এই ফিউচার প্ল্যানিং আজকে আমার মাথায় নিয়ে আমার 4 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে চতুর্থ সপ্তাহে আমাকে আবার হাজির হতে হবে যে আমি 100% এর মধ্যে 60% পেয়েছি, 40% পারি নাই। এটা এখানে এসে দাঁড়িয়ে সমন্বয় করতে হবে। একজন নেতার সমন্বয়ের কারণে সবার জন্য এটা একটা সমাধান কারণ হয়ে যেতে পারে। কি বলেন? সম্মানিত সুধী, নাম্বার 6, কি আমার ভবিষ্যৎ টার্গেট? আমি তো চলে যাচ্ছি ইউনিটে, ইউনিট থেকে এসেছি, ইউনিটে যাচ্ছি। এর মধ্যেই 2-4 বছর পর হতে পারে আমার বাবা অসুস্থ, আমার বাবাকে হারিয়ে যেতে পারে। কবি নজরুল জীবনে বিশাল টার্গেট থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর পরে মায়ের খেদমতের জন্য আর পড়াশোনার সুযোগ হয়নি। লেটো গানের দলে যোগদান সহ কর্মচারী হিসাবে রুটির দোকানে কাজ করতে হয়েছে। হতে পারে আজকের এই মহান অধিবেশনের নেতা হিসাবে আগামী অধিবেশনে আমার বসার সুযোগ নাও হতে পারে। পারিবারিক সমস্যা এত বড় হয়ে যেতে পারে, আমার কর্মজীবনে ধারণা শুরু হয়ে যেতে পারে। অথবা আজকের এই শিক্ষাটা আমার জীবনের চূড়ান্ত এবং সর্বশেষ শিক্ষা কর্মজীবনের জন্য হতে পারে। কি পারে? অতএব আমাকে এখান থেকে আমি কি দিয়ে আমার ভবিষ্যৎ জীবনে আমি বের হচ্ছি, অর্থাৎ কি আমার ভবিষ্যৎ চালাবো। হক্কানি আলেম হয় তরিকা মাযহাব প্রতিষ্ঠিত করে সুন্নাত নবীকে সর্বদিকে প্রচার অভিযান, মৃত্যুর আগ পর্যন্ত আমার সংগ্রাম আদর্শ বাস্তবায়ন আমার গোল পোস্ট। আমি মৃত্যু হয়ে যাবো এর আগ পর্যন্ত আমাকে আমার আদর্শ থেকে, আমার পীরের আদর্শ থেকে, মাযহাবের আদর্শ থেকে, তরিকার আদর্শ থেকে, সুন্নাত নবীর আদর্শ থেকে আমাকে পৃথিবীর কেউ আমাকে এক চুল পরিমাণ অপদস্থ করতে পারবে না। এটা আমার ফিউচার টার্গেট। আমি 6টি কথা আপনাদের কাছে বলেছি। আমি কে, কোথায় এসেছি, কেন এসেছি, কি প্রস্তুতি নিয়ে এসেছি, কি নিয়ে যাচ্ছি, কি আমার ভবিষ্যৎ টার্গেট। আমার কথাগুলো আপনি শুনেছেন? আপনার কষ্টের কারণ হলে ক্ষমা চাচ্ছি। কিন্তু আপনি আগামী বছরে 2-4 বছরে আবার এরকম নতুন শতাব্দীর লোকজন আসবে, আপনি মঞ্চে তাদেরকে এভাবে নেতা হয়ে দাওয়াত দিবেন। আপনার নেতৃত্বের গুণের কারণে, আপনার কণ্ঠের একটি সুন্দর দৃষ্টিভঙ্গির কারণে আমার মতো যেন অজপাড়া গ্রামের ছাত্র যেন সে ছাত্র হিজবুল্লাহর একটি বিপ্লব যেন হৃদয়ে ধারণ করতে পারে, জাতির জন্য যেন সে আদর্শ হতে পারে। আজ দিন বিদায়ের মুহূর্তে আমাদের শায়েখ আছে কি নাই? বলুন আছে কি নাই? আমরা সমস্যা দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। আজকে কুমিল্লায় যে অবস্থা হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা সৃষ্টি করেছে, আমরা মুসলিমরা রক্ত থাকতে আমরা কোনোদিন এটা মানতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমাদের নেতা আছে, আমাদের নেতা বুঝমান, বুদ্ধিমান, সজাগ, নেতৃত্বের যোগ্যতা তার আছে। কথা বলুন না কেন? আমার নেতার সিদ্ধান্তের আগে আমি কর্মী হিসাবে কথা বলার কিন্তু আমার অধিকার নাই। অতএব যদি আপনি আপনার ইউনিটে যদি কথা বলেন, আপনার কর্মীরা কিন্তু আপনার মুরব্বির খেলাফ হওয়া শুরু করবে। আপনি যদি আপনার ইউনিটে যদি কর্মী বসাই ফেলেন, তাহলে আপনার ওস্তাদ সদরের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। সদরকে যদি গুছাই ফেলেন, অর্থাৎ সদর কিন্তু সাংগঠনিক না, আদর্শিক না, তখন সে কিন্তু একটা দরবারের আদর্শের বিরুদ্ধে চলে যাবে। করতে করতে একটা দেশ, একটা সমাজ, একটা অঞ্চল, একটা গোষ্ঠী কিন্তু এভাবে করে করে ব্যক্তিগত ইস্তেহাদের কারণে, ভিন্ন মানসিকতার কারণে বিভিন্ন দরবার খুলে আজকে মুরব্বির থেকে কানেকশন হারা হয়েছে। কথা বলুন আছে কি নাই? আজকে যারা কানেকশন হারা হয়ে পড়েছে, সমস্যা যখন হয় ভালো করেই বোঝে যে আমাকে যদি টার্গেট বাস্তবায়ন করতে হয়, আমাকে সর্ষিয়ার মাজারের কাছে গিয়ে মুরব্বীদের কাছে আমাকে সারেন্ডার করতে হবে। এত কিন্তু সব অপরাধীর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার ওখানে গিয়ে তার নিজের ব্যক্তি সত্তাকে নফসে আম্মারাকে দমন করতে না পেরে সে নিজের পীর দাবি করে। আছে কি নাই? কথা বলেন। আপনি যদি ইউনিটের সুযোগ নেন, আমার শায়েখ আমার চেয়ে বেশি জ্ঞানী বুঝমান, আপনার কোনো কথা নেই। আমি মুরিদ, আমি আনুগত্যশীল,
আমি একজন আমার মাযহাবের অনুসারী, আমি একজন মুকাল্লিদ, আমার কোনো দলের প্রয়োজন নাই, যুক্তির প্রয়োজন নাই, আমার মুস্তাহিদ ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবে। রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক বলেন আমিন। বলুন আমিন। জিহাদি তামান্না হৃদয়ে রাখবো। জিহাদ মানে মোকাদ্দর আমি আগেই বলছি, যাদের পরিস্থিতি হতে যদি আমাকে ফরজে আইনে যেতে হয়, আমার কোনো ছেলে নাই, সেখানে একজন আমিরের নির্দেশ লাগবে কি লাগবে না? বলুন লাগবে কি লাগবে না? শুধু জিহাদি তামান্না রাখি। আমার রাসূল বলেছেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। জিহাদি তামান্না নিয়ে যদি মৃত্যুবরণ করে আর সে যদি মারা যায় তার বিছানার মধ্যে মনে টার্গেট আমি একজন মুজাহিদ হব, আমি দ্বীনের রাহে আমার জানকে কুরবান করব, আমার রাসূল বলেছেন ওই হাসরের ময়দানে শহীদ হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামী অধিবেশন হলো একটা আমাদের কাছে আছে শাখা, এরপরে নভেম্বর ডিসেম্বর মাস নাও হতে পারে, কিন্তু আমি দেখতে চাই কেন্দ্র থেকে যে আমার টাইম 7:15-তে আপনি কর্মী, আমি এখানে মেহমান ছিলাম আজকে দাওয়াতে, কিন্তু আমাকে বলছেন কেউ সভাপতি, আমাকে কেউ বলছেন শাখার নেতা, এটা কোনো আইন না, যেটা বলছেন। কিন্তু আমি বলতে চাই আপনি শাখাওয়ালারা আয়োজন করেছেন, দাওয়াত দিয়েছেন, মন্ত্রী পরিষদ দাওয়াত দিয়েছেন, জেলা নেতৃবৃন্দ তারা আজকে অনুষ্ঠানে মেহমান হয়েছে, শ্রোতা হয়েছে, কেন্দ্রের নেতৃবৃন্দ মেহমান হবে। এখন মেহমান কি দাওয়াতে কার্যক্রম চলবে, না মেহমানকে দাওয়াত দিয়ে রিসিপশন করে আনতে হবে? আমি সমন্বয় করতে চাই যে বিষয়টি ছিল এই, আমার যতক্ষণ দায়িত্ব আছে আমি আগামী অধিবেশনে ফুলফিল দেখতে চাই। আমরা আগামী অনুষ্ঠানকে ফুলফিল করে আমরা যাওয়ার আগে অন্ততপক্ষে আমার বর্ষকে, আমার ক্লাসকে নতুন স্বপ্ন ছুঁড়ে দিয়ে আমি যেতে চাই যে আমি সেভাবে একটা প্রস্তুতি নিয়ে আমি কি এই কনফারেন্স রুমে প্রবেশ করতে পারি, এতটুকু আশা কি আমরা করতে পারি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।